মসজিদে আসার পরে খালি অমুকের মেয়ে চলে গেছে, অমুকের ছেলে ভাইয়ে গেছে, এই দুনিয়ার কিচ্ছা শুরু করছে মসজিদের ভিতরে এসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজটা করবেন না প্লিজ, পায়ে হাত দিয়ে অনুরোধ করবে, এই কাজটা মসজিদের ভিতরে করবেন না। মসজিদে যতক্ষণ আছেন তজমি হাতে থাকবে। ইমাম সাহেব 2 মিনিট দেরি করলে এক গ্রুপের আছে মাথায় অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? হাদিস জানেন, যেই মসজিদের ঘড়িতে যে টাইম দেওয়া থাকে, এই ইমাম সাহেবরা শোনেন, মসজিদের ঘড়িতে যে টাইম দেওয়া থাকে যে 1টায় আজান 1:30টায় নামাজ, জোহরের নামাজ কতই, আজান কতই, এই যে 1:30টায় নামাজ, 1:30টায় যে জামাতের টাইম, এটা মুসল্লিদের টাইম। এই গোমর ফাঁস করে দিই, মুসল্লি জমা করার টাইম এটা। আমার কথাটা বুঝতে হবে কিন্তু, রাগ করবেন না কেউ। 1টায় আজান 1:30টায় নামাজ, এই 1:30টার যে টাইমটা দেশে ইমাম সাহেব, এই টাইমটা মুসল্লিদের টাইম। কার টাইম? মুসল্লিদের জমা হওয়ার টাইম, এটা ইমামের টাইম না। হাদিস অনুযায়ী ইমামের টাইম কখন? ইমাম যখন আসবে তখন। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর ইমাম যদি অনেক দেরি করে ফেলায়, ইমাম যদি দেরি করে, একটা টাইম তো আছে যে এতটুক সাহেব দেরি করে ফেলাইলে ওই মুসল্লিদের ভিতরে উপযুক্ত অনেকেই আছে, ঠিক না? ঠিক না? তাদের একজনের সামনে ঠেলে দিয়ে নামাজটা শেষ করে আপনি চলে যান, পরবর্তীতে ইমামের খোঁজ খবর নেন যে ইমাম কোনো অসুবিধায় পড়লো কিনা। আরে মিয়া, আমাকে ওই জায়গায় কি ইমাম মইরেই গেছে রাত্রে। হাসলেন নাকি? হাসার কথা না। ইমাম গেছে মারা, ফজরে আসে নাই, মুসল্লিরা তো চিল্লে পাল্লা শুরু করছে, পরে দরজা ভাঙ্গে ঢুকে দেখে ইমাম মারা গেছে। আর এক ইমামের ঘটনা শুনছি, এই চিল্লে পাল্লা করে বইলে তার গোসল ফরজ ছিল, সে ফরজ গোসল না করে নামাজে দাঁড়ায় গেছে। কি করবে? বোমবাস্টিং মার্কা মুসল্লি তো, চিল্লে পাল্লা করে খালি গোসলের টাইম তো আর দেবে না, এই জন্য ওই গোসল ছাড়াই দাঁড়ায় গেছে। পরে আল্লাহর তরফের মুসল্লি সহ ইমাম সহ সবাই উপরে গজব। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করবেন। ইমাম সাহেবকে সম্মান করবেন। ইমাম সাহেব দেরি করে আসলে ওই টাইমটুক নামাজেরই সওয়াব লেখা হবে আপনার আমলনামায়। রাগ করছেন? রাগ করছেন? কারেকশনের জন্য বলতেছি, সমাধানের জন্য বলতেছি। তাহলে যে টাইমটা দেওয়া থাকে এটা মুসল্লির টাইম। কার টাইম? মুসল্লির টাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরে অনেক দেরি করছে। ফজরে অনেক কি করছে? দেরি করছে। হযরত বেলাল গিয়ে খালি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম কই বেড়াচ্ছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেল। বলতেছে দেরি হইলেও অসুবিধা নাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ অনেক দেরি হয়ে গেল তো। বলতেছে যদি আরো দেরিও হইতো আমি ওই 2 রাকাত সুন্নাত পড়েই তো আসতাম। কন্না সুবহানাল্লাহ। আর এই জায়গায় এমন ফেতনা ঢুকছে ইদানিং কালে, মানুষ মসজিদে আসলে অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? চাঁদ দোকানে ঘন্টার পর ঘন্টা, কোনোদিন চাঁদ দোকানদারে কইছেন যে ঘড়ি দেখতো? ওই জায়গা কি ঘড়ি আছে? ওই জায়গা ঘড়ি তালাশও করে না, কিন্তু মসজিদে আসলে খালি ঘড়ি তালাশ করে। 1400 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মসজিদের ভিতরে একটা জামানা আসবে, মুনাফিকের মসজিদ কেমন লাগে? খাঁচার ভিতরে পাখির যেমন লাগে। মুনাফিকের মসজিদ যেমন কেমন লাগে, খাঁচার ভিতরে পাখির যেমন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? খাঁচার ভিতরে আপনি যত আনন্দে যত যত্নে আপনি রাখেন না কেন, খাঁচার ভিতরে পাখিকে যত যত্নেই রাখেন না কেন, পাখি দেখবেন বেরোনোর জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক মুনাফিক যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তখন তার ভিতরে গায়ে জ্বালা ধরে। ইমাম সাহেব বড় সূরা ধরলে, বড় বড় রুকু দিলেও তার গায়ে জ্বালা ধরে। কয় এই ইমাম কইতে আনছে, এত বড় কিরাত কি মানসি পড়ে নাকি? অথচ নামাজের ভিতরে কেরাতে হরফে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। আর মুমিনের মসজিদ কেমন লাগে? পানির ভিতরে মাছের যেমন লাগে। কন্না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি মসজিদ কেমন লাগে? মায়ের কোলে শিশুর যেমন লাগে। ওই মুমিন ব্যক্তি ফজরের নামাজ পড়ে, এরপর কোরআন তেলাওয়াত করে, এরপর তাসবিহ তাহলিল করে, ইরশাকের নামাজ পড়ে, তারপর ইয়াসিন সূরা তেলাওয়াত করে, তারপর কাজে বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, আবার মাগরিব পড়ে, তারপর এশার নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোকটা হলো মুমিন। আল্লাহর নবী বলছে, আমার কথা না, এই লোকটা হলো মুমিন। সুবহানাল্লাহ। এরকম আর করবেন? কারা কারা করবেন না হাত উঁচু করেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন।